দেখো এই প্রশ্নটা 13, 16, 18 এবং 23 সালে আসছে, অর্থাৎ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা সহজভাবে করার চেষ্টা করবো। প্রশ্ন হলো কি, লাউয়ের সমীকরণ হতে ব্র্যাগের সমীকরণ প্রতিপাদন করা। দেখো প্রশ্ন খুবই সোজা। করবো কি, একটা ত্রিমাত্রিক ল্যাটিসের জন্য আমরা লাউয়ের সমীকরণ লিখবো, তারপর সেই সমীকরণগুলোকে বড় করে যোগ করে দেবো, তাহলে আমাদের প্রশ্নের সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আমরা লিখি যে, ধরি একটি সরল ল্যাটিস এর বাহু এ বি সি, অর্থাৎ সরল ল্যাটিসের বাহুগুলো সমান হলে আমরা লিখবো লাউ এর সমীকরণ। দেখো আমরা জানি যে এইটা হলো তোমার ল্যাটিস জন্য ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা লাউয়ের সমীকরণ, যেখানে তোমার এরকম করে আসে, তিনটে সমীকরণ আসে। কিন্তু আমরা যেহেতু এখানে আগে উল্লেখ করে নিয়েছি যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, সেজন্য আমরা সব জায়গায় এই যে এখানে বাম পাশে এবিসির সব জায়গায় আমাদের কন্টিনিউয়াস এ হবে, বুঝছো? এখন তোমার এই সমীকরণগুলোকে আমি স্কোয়ার করে যোগ করে দেবো, মানে আমরা করবো সেটা। হয়ে যাবে, আসো করি। তাহলে প্রথমটা স্কোয়ার করিয়ে যোগ করিয়ে দিই। প্রথমটা হলো এ স্কোয়ার কস এ মাইনাস বি, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার করলে কত হয় সেটা আমরা লিখবো এখন। সেটা হলো তোমার কস স্কোয়ার আলফা প্লাস টু, মানে এই জায়গায় হবে মাইনাস, ভুলে বলছি, মাইনাস টু কস আলফা নট, তাতে প্লাস কস স্কোয়ার আলফা নট প্লাস আবার আলফা স্কোয়ার কস স্কোয়ার বিটা মাইনাস টু কস বিটা নট প্লাস কস স্কোয়ার বিটা নট আবার প্লাস স্কোয়ার কস স্কোয়ার গামা মাইনাস টু কস গামা নট প্লাস কস স্কোয়ার গামা নট ইকুয়াল টু, এই ডান পাশেগুলো এখন ডান পাশেগুলোর উপর তো স্কোয়ার হবে, এখন এগুলো স্কোয়ার করে যোগ করে দিই। তাইলে এখান থেকে ল্যামডা কমা যায়, ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু ই প্লাস এফ প্লাস জি, ও এগুলোর পর স্কোয়ার হবে। ঠিক আছে, স্কোয়ারগুলো দিয়ে নিলাম। এখন আমরা করবো কি যে এই সবগুলো থেকে প্রথমে আমরা এ স্কোয়ারটাকে কমান নিব, একদম বাম পাশে নিয়ে আসবো স্কোয়ারটা কমান নিয়ে। ঠিক আছে, এ স্কোয়ারটা কমান নিলাম। তারপর আরেকটা দেখো, কমন নেওয়ার পর আমি করবো কি যে সবগুলো থেকে এই, মানে আমরা সবগুলো দেখতে পাই যে আলফা আসছে এবং আলফা নট আসছে, আমরা সব সিমিলার মানগুলোকে একসাথে আনবো, অর্থাৎ আলফা বিটা গামাকে একসাথে আনবো, তারপর আলফা নট বিটা নট গামা নটকে একসাথে আনবো, এবং এই দুইয়ের এই সিরিজগুলোকে একসাথে আনবো। ঠিক আছে, একসাথে নিয়ে আসি, থার্ড ব্র্যাকেট দেবো আগে। ঠিক আছে, আগে এই এ স্কোয়ার সবগুলোর সাথে গুণ যাবে, আগে আমরা আলফা বিটা গামাকে একসাথে আনি, কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা। ঠিক আছে, এখন আমরা আলফা নটগুলোকে একসাথে আনবো, সেটা হলো কস স্কোয়ার আলফা নট প্লাস কস স্কোয়ার বিটা নট প্লাস কস স্কোয়ার গামা নট, মানে গামা নট। এখন আমরা করবো কি যে তোমার বাকিটা, অর্থাৎ এই দুইয়ের সিরিজগুলোকে আমরা এখন একসাথে আনবো। ঠিক আছে, এই সবগুলো থেকে মাইনাস টু কমান নিলাম, মানে মাইনাস টু কমান নিলাম, তাহলে এখানে থাকে কজ আলফা নট। আমরা শুধু এখান থেকে মাইনাস টুটা কমান নিয়েছি, এখন বাকিগুলো ধারাবাহিক এখানে বসে যাবে, প্লাস কজ বিটা নট প্লাস কজ গামা নট ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস তোমার জে স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো তোমার একটা সূত্র আসছে ত্রিকোণমিতির, সেটা হলো যে কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি এবং কজ স্কোয়ার সি, এইটার মান হলো তোমার 1। ঠিক আছে, এবং সেম ভাবে যেহেতু এইটার মান 1, তার মানে আমরা কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা এবং কজ স্কোয়ার গামার মান 1 লিখতে পারি। তাহলে এই জায়গায় হবে যেভাবে এরকম আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস, এখন দেখো মাইনাস কিন্তু এই যে এখানে 2 আছে মাইনাস, সেজন্য এখন দেখো এখানে আরেকটা সূত্র আছে। এই জায়গায় তোমার আলফা এবং আলফা নট হলো তোমার মেইনলি বোঝায় আপাতন কোণ এবং বিক্ষেপিত কোণ।
মানে বোঝা যায় আপাতত রশ্মি বিক্ষিপ্ত রশ্মি কোনগুলো, ঠিক আছে? এখন এই যে কজ আলফা নট, কজ বিটা নট এবং কজ গামা নট, এটার আরেকটা সূত্র আছে, সেটা হলো কি, যদি আপাতিত এবং বিক্ষিপ্ত রশ্মির মধ্যবর্তী কোণ যদি এইটা হয়, তোমার কি বলে, মধ্যবর্তী কোণ থিটা বা যে কোনো কিছু একটা হয়, অর্থাৎ আপাতিত ধর এটা বিন্দু, বিন্দুতে একটা রশ্মি আপাতিত হয়েছে এবং বিক্ষিপ্ত হওয়ার পর এদের মধ্যবর্তী কোণ যদি এইটা হয়, তাহলে আমরা এই যে কজ আলফা আলফা নট প্লাস কজ বিটা বিটা নট এবং কজ গামা গামা নট, এই সবগুলোর জন্য আমরা একবারে লিখতে পারি টু কজ এইটা, বুঝছো? এটা তখন লিখতে হবে যখন আপতিত এবং বিক্ষিপ্ত রশ্মির মধ্যবর্তী কোণ এইটা হবে, ঠিক আছে? তারপর আমরা লিখি ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। পর এই ব্র্যাকেট থেকে আমরা টু কমন নেবো, তাহলে থাকবে টু এ স্কোয়ার ওয়ান মাইনাস কস কস, এটা হবে ল্যামডা স্কোয়ার এ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার। এখন দেখো, এটার জন্য আমরা একটা সূত্র নেব। আমরা জানি যে ওয়ান মাইনাস কস টু থিটা ইকুয়াল টু টু সাইন স্কোয়ার থিটা, এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে? এই ছোটোটা আমরা এই জায়গায় লিখবো, তাহলে হবে যে তোমার টু এ স্কোয়ার, এইটার জন্য হবে টু সাইন স্কোয়ার বাই টু, ঠিক আছে? এই সূত্রটা আমি নিয়েছি এবং আমরা এই জায়গায় ইএফ জি এর একটা মান ধরবো, সেটা হলো যে তোমার, আমরা ধরবো যে ই ইকুয়াল টু, এখানের ই ইকুয়াল টু এন এইচ, এফ ইকুয়াল টু হবার এন কে এবং জি ইকুয়াল টু হবে তোমার এন এল। এটা আমরা ধরবো, এটা কি মানে প্রমাণের সুবিধার্থে লিখে নিই এন স্কোয়ার এস স্কোয়ার এন স্কোয়ার কে স্কোয়ার এন স্কোয়ার এল স্কোয়ার, ঠিক আছে? যেটা আমরা ধরে নিচ্ছি ই ইকুয়াল টু এন এইচ, এফ ইকুয়াল টু এন কে, জি ইকুয়াল টু এন এল। এখন আমরা করবো বাকি কাজটা, সাইন স্কোয়ার থিটা বাই টু। এখন দেখো, এখন আমাদের একটা চিত্র আঁকতে হবে। চিত্র আঁকার আগে আমরা এটা লিখে নিই। এখান থেকে আমরা এন স্কোয়ারটা কমন নেবো, এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার কে স্কোয়ার এল স্কোয়ার। এখন দেখো, এইটার মান বের করার জন্য আমাদের একটা চিত্র আঁকতে হবে। চিত্র হবে এরকম, এটা তোমার পাশে এঁকে দেবে, বুঝছো? আমার আঁকতে ঠিক মনে ছিল না। এটা হবে থিটা। দেখো, বিজ্ঞানীরা যখন এই প্রশ্নের সমাধান করেন তখন তারা এই চিত্রটা আঁকে, ঠিক আছে? এই চিত্রকে দেখা যায় যে এইখানে এইটার মান ইকুয়াল টু টু থিটা হয়, অর্থাৎ এইটার মান থিটার দ্বিগুণ হয়। আমরা সেটা এখানে লিখবো। এখানে যেহেতু এইটা বা টু আসতে, তার মানে এখানে শুধু থিটা বসাতে পারবো আমরা। সে লিখে দিই ফোর এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার এস স্কোয়ার কে স্কোয়ার এল স্কোয়ার। এখন দেখো, আমরা যদি এখানে মিলার সূচক পেয়ে গেছি, এখন আমাদের আবার মিলার সূচকের জন্য একটা আলাদা সূত্র বের করতে হবে। সেটা হবে, আমরা লিখবো যে এই জায়গায় পাশে করে দিয়ে এখানে লিখবো যে দুটি ল্যাটিস এর মধ্যবর্তী দূরত্ব, তোমার দুটি ল্যাটিসের মধ্যে দূরত্ব ডি এবং মিলার সূচক যদি এইচ কে এল হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক হবে ডি ইকুয়াল টু এ বাই রুট ওভার এস স্কোয়ার কে স্কোয়ার এল স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষ করবো কি, তোমার স্কোয়ার করবো, তাহলে আসবে ডি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বাই এস স্কোয়ার কে স্কোয়ার এল স্কোয়ার। এখন আমরা দেখো এইটা বামে নিয়ে আসবো, এস স্কোয়ার কে স্কোয়ার এল স্কোয়ার, তাহলে আমাদের থাকবে এ স্কোয়ার বাই ডি স্কোয়ার। এই যে আমরা এই মানটা পেলাম, এই মানটা আমরা এইখানে বসাবো, ফোর এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু এন স্কোয়ার ল্যামডা স্কোয়ার ডট এ স্কোয়ার বাই ডি স্কোয়ার লিখি। এখন এখানে দেখতে পাই যে এই ল্যামডা স্কোয়ার কাটা যায়, তাহলে এ জায়গায় থাকে এন স্কোয়ার এ স্কোয়ার ফোর এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এখন আমরা উভয় পক্ষ করবো কি, বর্গ করবো। বর্গ করলে আসে টু এ সাইন থিটা ইকুয়াল টু, ওই জায়গায় হবে
এন, এক সেকেন্ড, দাঁড়াও 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 দাঁড়াও। ওহ, ওই যে এটা হলো ডি, এটা কাটা যাবে না, এটা হলো ডি, আর ভুল করছি, এটা ডি। তাহলে এখানে ল্যামডা কাটা যাবে না, এখানে ল্যামডা স্কোয়ার থাকবে। ঠিক আছে, এটা হলো ডি, আমি এটা ভুলে বলছি। এখন দেখো, ডি এ জায়গায় ডি থাকবে, এটা কিন্তু ডি স্কোয়ার থাকবে, তাহলে আমরা উভয় পক্ষ যদি বড় করি তাহলে আসবে এইটা। এখন আমরা ডি কে বাম পাশে গুণ করে দেবো, তাই হবে 2d এ সাইন থিটা, এই কি হলো, সাইন থিটা, এখানে একটা ল্যামডা স্কোয়ার আছে, তাহলে এই জায়গায় একটা ল্যামডা হবে, দেখছো এই জায়গায় ছোটখাটো ভুলগুলো করলাম, এন এ ল্যামডা। এখন উভয় পক্ষ থেকে এ কেটে দেবো, তাহলে এখানে থাকবে 2d সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। দেখো এইটাই হলো তোমার লাউয়ের সমীকরণ থেকে ব্র্যাগের সূত্রের প্রতিপাদন।